ব্যক্তি এবং এই গতকাল যে ডাকসু নির্বাচন হলো দীর্ঘ 28 বছর পরে, যেখানে রেজাউল হক চৌধুরী শোভন, তো তিনি নুরুল হক নুরু বিজয়ী হয়েছিলেন আমরা রাতে জেনেছি, এবং শোভন পরাজিত হয়েছেন। তিনি বিকেলে এসেছিলেন, বিকেলে এসে তিনি নুরুকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সাথে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন নুরুকে দায়িত্বশীল অবস্থায় থেকে যিনি কাজ করেন। এবং তারপরে কিন্তু গতকাল যারা নির্বাচনের বর্জনের ঘোষণা দিয়েছিলেন, এই ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং অন্যান্য যারা প্রগতিশীল জোট সবাই যখন বলেছিলেন তারা নির্বাচন বর্জন ঘোষণা, তখন কিন্তু কথা থেকে যায় যখন নুরু বিজয়ী হয়েছেন তাহলে পরবর্তী পদক্ষেপটা তার কি হবে। তো এই বিষয় নিয়ে আসলে তারা বৈঠক করেছেন কিছুক্ষণ আগে এবং তারা বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তা আমরা একটু নুরুর কাছে যেতে চাই, আপনি এই মুহূর্তে কি কি সিদ্ধান্ত নিয়েছেন সামনের দিনগুলো? আপনি যেহেতু বিজয়ী হয়েছেন, আপনারা কি নির্বাচন আবার চান কিংবা আপনি শপথ নেবেন কিনা? যে দেখেন, আমরা বারবার বলেছি যে আমাদের স্লোগান হচ্ছে যে অধিকার আদায় ডাকসু, শিক্ষার্থীদের যে সকল যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি দেওয়া থাকবে আমরা সেটার জন্য কাজ করব। আপনারা দেখেছেন যে নির্বাচন যে গতকালকে হয়েছে, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার কারণে গতকাল কি একটি ছাত্র সংগঠন বাদে সকল ছাত্র সংগঠন এই নির্বাচন বর্জন করেছে, কারণ এই নির্বাচনে আগের রাতে ব্যালটে সিল মেরে রাখা হয়েছে এবং ব্যাপক কারচুপি হয়েছে। এত কারচুপি সত্ত্বেও আমার প্যানেল থেকে আমি এবং আখতার হোসেন দুজন বের হয়ে এসেছি। সেজন্য আমরা মনে করি যে বাকি পদগুলোতে পুনর্নির্বাচনের দরকার। তবে আমরা দেখেছি যে ছাত্রদের দাবি হচ্ছে বাকি পদগুলো নয়, বরং এই নির্বাচনটাই হচ্ছে পুনরায় করার দাবি রয়েছে। আমিও শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব এই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারা পদত্যাগ করে পুনরায় সকলের কাছে গ্রহণযোগ্য হয় এমন একটি নির্বাচনের আয়োজন করার জন্য। যেহেতু 31শে মার্চ আদালতের একটি নির্দেশনা রয়েছে, আমরা চাই 31শে মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন সম্পন্ন করবে। যেহেতু এই নির্বাচনে ক্ষমতাসীন যারা আছেন তাদের ছাত্র সংগঠনের সবাই অংশ নিচ্ছেন, তো আবার নির্বাচন দিলে আপনি নিশ্চিত হবেন যে নির্বাচনটি আবার স্বাভাবিক হবে? না দেখেন, এই নির্বাচনের অনেক ত্রুটি ছিল। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে বলেছি। কিছু এক্সাম্পল যদি বলি, জাতীয় নির্বাচনে একটি স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হয়, আমাদের এখানে ভোট আছে স্টিলের ব্যালট বাক্সে। এখানে শিক্ষার্থীদেরকে ভোটের টাইম সীমাবদ্ধ করা দেওয়া হয়েছে 2টা পর্যন্ত, অনেক বাইরে শিক্ষার্থী ভোট দিতে পারেনি। এখানে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। সুতরাং এই যে অস্বচ্ছ প্রক্রিয়া ছিল নির্বাচন এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল হলের বাইরে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র করা, এগুলোর কোনোটি মানেনি, কোনোটি না মেনে প্রশাসন তাদের ইচ্ছা মতো আমরা বলবো যে তাদের ছক অনুযায়ী এই নির্বাচনটি করেছে, যে কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের কাছে সেটি গ্রহণযোগ্য হচ্ছে না। সেই কারণে আমরা পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। মাকসুদ, যেমনটি শুনছিলেন নির্বাচিত ভিপি যদি বলি নুরুল হক নুরুকে, যদিও তিনি বলছেন যে পুনর্নির্বাচনে তিনি দাবি জানাচ্ছেন এবং আসলে কিন্তু আদালতের যে নির্দেশনা ছিল 31শে মার্চের মধ্যে কিন্তু এই নির্বাচনটি আবার করতে হবে। তো উনি যেমনটি বললেন যে পুরো নির্বাচনই বাতিল করে পুনরায় যেন তফসিল ঘোষণা করা হয় এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন সবার পদত্যাগও দাবি করেছেন নুরুল হক নুরু। মাকসুদ, ধন্যবাদ রাশেদ।